থানার অন্তর্গত বেলপুকুর অঞ্চলের কাশীপুর জামতলা গ্রামে শিক্ষককে তুলে নেওয়াকে কেন্দ্র করে অভিভাবক সহ ছাত্রছাত্রীদের বিক্ষোভ। কার্তিক স্যারকে তুলে নিয়ে গেছে, আমরা এই কার্তিক স্যারকে চাই। উনি ভালো খেলে পড়ায় বা ভালো খেলাধুলো ছেলেদের লক্ষ্য করে সব দিকে ভালো করায়, ওই জন্যে আমরা এই বিক্ষোভ তৈরি করেছি। কারণটা উনি চলে গেলে আমাদের এখানে আর লেখাপড়া হবেই না, স্কুল বন্ধ হয়ে যাবে। এখানে এখানে 6টা ক্লাসের 3টে মাস্টার থাকে, তাও তো উনি তো ইংলিশ ধারাও একটু সবাইকে পড়ায় ভালো পড়ায়। নতুন এসেছে, আজ ক বছর হলো এসেছে, তাও উনিকে তুলে নিয়ে যাচ্ছে, তাই আমরা এরকম বিক্ষোভটা করেছি। কাশীপুর জামতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কার্তিক দোলই 2017 সাল থেকে এই বিদ্যালয়ে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন। এই শিক্ষককে কেন্দ্র করে বিগত দিনে 2 বছর আগে একই রকমভাবে শিক্ষককে তুলে নেওয়া হয়েছিল। স্থানীয় মানুষের বিক্ষোভের ফলে পুনরায় ওই শিক্ষককে এই বিদ্যালয়ে পঠন পাঠন করানোর জন্য রেখে দেওয়া হয়। বিদ্যালয় অভিভাবকেরা ছাত্রছাত্রীদেরকে দিতে এসে দেখেন বিদ্যালয়ের শিক্ষক কার্তিক দলুইকে বিদ্যালয় থেকে তুলে নেওয়া হচ্ছে। সেই কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এলাকার গ্রামবাসী বৃন্দরা বিক্ষোভ দেখান। আমাদের স্কুলে 3টে স্যারই থাকুক। কেন চাইছে আমাদের গ্রামে এখানে যাদের পয়সা আছে তারা আছে কেজি স্কুলে দিচ্ছে, যারা গরিব তাদের বাচ্চারা কি শিক্ষা শিখবে না? এখানে ইংলিশের থেকে তারপরে ওই স্যার আসার পর থেকে বাচ্চারা ব্যায়াম, নাচ, গান, খেলাধুলা সব দিকে বাচ্চাদের লক্ষ্য নজর সব কিছু ওই স্যারই করেন। আমরা চাইছি ওই স্যারই থাকুক। স্কুলে ঢোকার সময় 10:40 যখন আমরা স্কুলে প্রবেশ করি, তখনই দেখলাম যে আমাদের কার্তিক বাবু বলে একজন সহকারী শিক্ষক, ওনাকে টেম্পোরারি ট্রান্সফার করা হয়েছে। ওই স্কুলের টিচার সংকটের জন্য 1 টিচার হয়ে আছে, আর যে ওয়ান টিচার তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, সেই কারণে ওনাকে ট্রান্সফার করার জন্য বলা হয়েছে। কিন্তু আমাদের কাছে কোনো ইন্টিমেশন না থাকাতে উনি আজকে চলে গেছেন। অভিভাবকেরা গতকাল এটা জানার পরে ওই অফিসে একটা আবেদন দিয়েছিলেন যে ওই স্যারকে তোলা যাবে না, ওই স্যার পঠন পাঠনে ছাত্রছাত্রীদের মানদণ্ডে একটা কার্যকরী ভূমিকা নিয়ে থাকেন এবং করেন। ফলে ওনার প্রতি একটা অভিভাবকদের যে দাবি যে ওই স্যারকে ছাড়া যাবে না, যেহেতু শিক্ষাবর্ষ শুরু, ভর্তি প্রক্রিয়া শুরু চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনারা আজকে অ্যাবসেন্ট হওয়ার জন্য ওনারা আমাদেরকে পঠন পাঠনটা টোটাল বন্ধ করেছেন প্রেয়ারের পর। একই সাথে বিদ্যালয়ের ভিতরেই 2 জন শিক্ষককে আটকে রেখে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ে 6টি শ্রেণীতে পড়াশোনার মাধ্যমে 4র্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করা হয়। অভিভাবক এবং স্থানীয় মানুষজনের অভিযোগ, যতক্ষণ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক কার্তিক দলুই বিদ্যালয়ে ফিরে না আসেন, ততক্ষণ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষকদের আটকে রাখা হবে। বাবু যেন আমাদের স্কুলেই ফিরে আসেন। কেন চাইছেন? উনি এই স্কুলের একজন ইংলিশ টিচার, আর এখনকার দিনে ইংলিশের খুব প্রয়োজন। উনি যদি স্কুলে না থাকেন তাহলে কি করে ছেলেমেয়েরা এই স্কুলে ইংরাজি শিক্ষা পাবে? বা ওরাই যে আসবে শুধু কি অঙ্ক শেখার জন্য, হেড স্যার শুধুই অঙ্ক টিচার, তাহলে সেটা তো হচ্ছে না। কেন ওই স্যারকেরই আমাদের প্রয়োজন আছে। এছাড়া ওনাদের ছাত্রছাত্রীদের যে হারে উনি গাইড করেন, অন্য স্যারেরা পারেন না এতটা করতে, তো ওনারকে আমাদের খুব প্রয়োজন। আর আমরা কালকে এসআই অফিসে আমরা সবাই মিলে গেলাম, সেখানে একটা দরখাস্ত জমাও দিলাম। তার সত্ত্বেও ওনাকে আজকের কী জন্য ওনাকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিচ্ছেন, আমরা সেই জন্য আজকের বিক্ষোভ করেছি। স্কুলে তালা দিয়েছি, আমাদের 2 জন টিচার আছেন, ওনারা ভেতরেই আছেন। আর উপর থেকে এসআই অফিস থেকে আসুন, আমাদের দরখাস্ত লিখিত দিন যে ওই স্যারকে ফিরে দেওয়া হবে, তাহলে আমরা উঠে যাবো। এছাড়া আমরা কিছু করতে পারছি না। আমরা তো চাইবো না যে স্কুলের পঠন পাঠন এইভাবে বন্ধ। একটা সমস্যা হয়েছে, সমাধান করার নিশ্চয়ই চেষ্টা করবো সবাইকে নিয়ে, সেটা অবশ্যই। এবং আমাদের ঊর্ধ্বতন যারা আছেন এসআই সাহেবদের, তাদের সঙ্গে কথা বলে যেটা করার দরকার আমরা নিশ্চয়ই করছি। দীর্ঘ 5 বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ঘটিয়েছে এই শিক্ষক। কখনো ইংরাজি পড়াশোনা, কখনো খেলাধুলো, যোগব্যায়াম, গান, আবৃত্তির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতো মনে করে পঠন পাঠন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক কার্তিক দলুই। বিদ্যালয়ের ছোট ছোট ক্ষুদে ছাত্রছাত্রীরাও বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।